আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর হয়েছে, সেটা হচ্ছে ইত্তেদায়ী মাদ্রাসা বিভক্তি নিয়ে সুখবর দিলেন সচিব। এই রিপোর্টটি 13 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই ইত্তেদায়ী মাদ্রাসা বিভক্তি করা হবে। এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে এই পত্রিকায় আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে এমবিভক্তি সম্পর্কে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমবিভক্তির আদেশ শীঘ্রই জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর আহমদ কবিরুল ইসলাম। খুব শীঘ্রই এটির প্রজ্ঞাপন জারি করা হবে। বুধবার 13 আগস্ট সচিবালয় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাপ নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তথ্য জানান তিনি। সচিব বলেন, আমি সচিব হিসেবে দায়িত্বভার নেওয়ার পর থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্তি করার উদ্যোগ নিয়েছি। আশা করি এমপিভুক্তির আদেশ শীঘ্রই জারি করা হবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে এর সারসংক্ষেপ পাঠানো হয়েছে। উনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন, তাই এখনও সই হয়নি। সম্ভবত আগামীকাল বা আগামী সপ্তাহে এটি সই হয়ে যাবে। ডক্টর কবিরুল ইসলাম বলেন, 2022 সালের পর নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তি হয়নি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলোর যে জনবল কাঠামো এবং নীতিমালা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বিশেষভাবে 2006 সালের আগে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু বৈষম্যমূলক এমপিও না পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ায় এমপিভুক্ত করা হবে। এখানে 2006 সালের আগে যে স্বীকৃতিপ্রাপ্তগুলো রয়েছিল মাদ্রাসাগুলো বৈষম্যমূলকভাবে যে এমপিও করা হয়নি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এই বছরের শুরুতে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। গত 25 জুন ইবতেদায়ী মাদ্রাসা এমপিভুক্তি নীতিমালা জারি করা হয়। এর এমপিভুক্তির জন্য আবেদন করতে 8 থেকে 15 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আর নীতিমালা অনুযায়ী মাদ্রাসাগুলোর 6টি পদ এমপিভুক্ত হবে। ইবতেদায়ী প্রধান 10ম গ্রেডে, সাধারণ বিজ্ঞান আরবি বিষয় সহকারী শিক্ষক 13তম গ্রেডে, কারি নুরানি বিষয়ের হচ্ছে সহকারী শিক্ষক 16তম গ্রেডে এবং প্রতিটি মাদ্রাসার অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডে বেতন পাবেন। হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা যে খুব শীঘ্রই এমপিভুক্তির প্রজ্ঞাপন জারি করা হবে, সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি হওয়া মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।